Good afternoon. In the last lecture, we have told about simple axis of symmetry. So last lecture, আমরা simple axis of symmetry সম্বন্ধে বলেছিলাম. In this lecture, we'll tell about EZ nomenclature and cis-trans isomerism. So last lecture, আমরা simple axis of symmetry সম্বন্ধে বলেছিলাম. এই lecture আমরা cis-trans isomerism এবং EZ nomenclature সম্বন্ধে Let us start the lecture. Now, just see. In this molecule, two CH3 group are on the same side. In this molecule, two CH3 group are on the same side. So we called it cis. But in the second molecule, just see, two CH3 group are on the opposite side. So we call it trans. So in the first molecule, two CH3 group are on the same side. So we call it cis. And in the second molecule, two CH3 group are on the opposite side. So we call it trans. So if two same groups are on the same side, we call it cis. And if two same groups are on the opposite side, we call it trans. So প্রথম মলিকুলের ক্ষেত্রে দেখো দুটো CH3 গ্রুপ একই সাইডে আছে, দুটো CH3 গ্রুপ একই সাইডে আছে, তাই জন্য এটাকে আমরা বলছি সিস। সেকেন্ড মলিকুলের ক্ষেত্রে দেখো দুটো CH3 গ্রুপ অপোজিট সাইডে আছে, দুটো CH3 গ্রুপ অপোজিট সাইডে আছে, তাই জন্য এটাকে আমরা বলছি ট্রান্স। তাহলে সিস কাকে বলে? যখন দুটো একই গ্রুপ একই সাইডে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে সিস, এবং দুটো একই গ্রুপ যখন অপোজিট সাইডে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্স। ঠিক একই রকম ভাবে পরের এক্সাম্পলটা দেখো, দেখো দুটো ক্লোরিনই অ্যাবভ দ্য প্লেন, তাই জন্য এটা সিস। কিন্তু এটা দেখো একটা ক্লোরিন অ্যাবভ দ্য প্লেন এবং একটা ক্লোরিন বিলো দ্য প্লেন, তাই জন্য এটা হচ্ছে ট্রান্স। তাহলে এই মলিকুলটা দেখো দুটো ক্লোরিনই অ্যাবভ দ্য প্লেন, তাই জন্য হচ্ছে সিস। এই মলিকুলটা দেখো একটা ক্লোরিন অ্যাবভ দ্য প্লেন এবং আরেকটা ক্লোরিন বিলো দ্য প্লেন, তাই জন্য এটা হচ্ছে ট্রান্স। So in the first molecule, two Cl groups, just see. In the first molecule, two Cl groups are above the plane, so we call it cis. And in the second molecule, one Cl group is above the plane, another Cl group is below the plane, so we call it trans. So in the first molecule, these Cl and these Cl are above the plane, so we call it cis. And in the second molecule, these Cl and these Cl, this Cl is above the plane and this Cl is below the plane. This Cl is above the plane and this Cl is below the plane, so we call it trans. Next, EZ nomenclature, that is also very important. EZ nomenclature, দেখো আমি এটা বাংলায় বলছি। CH3 লেফট সাইডে আছে CH3, এটা হচ্ছে CH3 গ্রুপ, এটা হচ্ছে হাইড্রোজেন, এবং রাইট সাইডে আছে দেখো ক্লোরিন আর আরেকটা হচ্ছে CH2CH3। তাহলে লেফট সাইডে আছে একটা CH3 এবং হাইড্রোজেন, এবং আরেকটা সাইডে আছে ক্লোরিন এবং CH2CH3। তাহলে একটা সাইডে আছে লেফট সাইডে আছে CH3 এবং হাইড্রোজেন, এবং রাইট সাইডে আছে ক্লোরিন এবং CH2CH3। দেখো লেফট সাইডে যে CH3 হাইড্রোজেন আছে তার মধ্যে কার প্রায়োরিটি বেশি? অবশ্যই CH3 প্রায়োরিটি বেশি। কেন? কার্বনের পারমাণবিক সংখ্যা হাইড্রোজেনের থেকে বেশি। In the left side, the CH3 group has higher priority than hydrogen. The CH3 group has higher priority than hydrogen, as the atomic number of carbon is greater than that of hydrogen. In the right side, just see chlorine and CH2CH3. Chlorine and CH2CH3. ডান দিকে কি আছে? ক্লোরিন এবং CH2CH3। এর মধ্যে ক্লোরিনের প্রায়োরিটি বেশি CH2CH3 থেকে। কেন? আমরা জানি ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কার্বনের থেকে অনেক বেশি। সো লেফট সাইডের ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা উপরে আছে এবং রাইট সাইডের ক্ষেত্রেও হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা উপরে আছে। দেখো
হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপকে আমরা 1 বলছি, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপকে আমরা 2 বলছি। ঠিক একই রকম ভাবে রাইট সাইডেও হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপকে 1 বলছি এবং লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপকে 2 বলছি। তাহলে দুটো হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, দেখো লেফট সাইডের হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ এবং রাইট সাইডের হাইয়েস্ট প্রায়োরিটি একই সাইডে আছে। লেফট সাইডের হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ এবং রাইট সাইডের হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ একই সাইডে আছে, তাই জন্য এটাকে আমরা বলছি যে জেড। জাস্ট সি, লেফট সাইডের হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ এবং রাইট সাইডের হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ একই সাইডে আছে, তাই জন্য এটাকে আমরা বলছি যে জেড। সো in the left side there are CH3 and hydrogen. There are CH3 and hydrogen, and in the right side there is chlorine and CH2CH. In the left side there is CH3 and hydrogen. In the right side there are chlorine and CH2CH3. So among CH3 and hydrogen, CH3 has carbon atom and hydrogen has hydrogen atom. We know atomic number of carbon greater than hydrogen. We know atomic number of carbon greater than hydrogen. So CH3 has higher priority than hydrogen. So CH3 has higher priority than hydrogen. So CH3 is written as 1 and hydrogen is written as 2. So among CH3 and hydrogen, CH3 contains carbon and hydrogen contains hydrogen. We know atomic number of carbon greater than hydrogen. So CH3 has higher priority. CH3 is number 1 and hydrogen is number 2. Similarly, Cl, CH2, CH3. Cl, CH2, CH3. Cl, CH2, CH3. We know among Cl and CH2, CH3, among Cl and CH2, CH3, among Cl and CH2, CH3, CH2, CH3 has higher priority. Why? Sorry, Cl has higher priority. Why? As Cl has atom chlorine and CH2, CH3 has atom carbon. We know atomic number of chlorine greater than carbon. So Cl has higher priority than CH2, CH3. Cl has higher priority than CH2, CH3. We know Cl contains chlorine and CH2, CH3 contains carbon. We know atomic number of chlorine greater than carbon. So Cl has higher priority than CH2, CH3. Cl has higher priority than CH2, CH3. So Cl is 1 and CH2, CH3 is 2. Cl is 1 and CH2, CH3 is 2. Now see, both the higher priority group, here 1 and here 1, left side 1 and right side 1, means both the higher priority group, left side 1 and right side 1, left side 1 and right side 1 are on the same side. So we call it Z. Just see, left side 1 and right side 1 are on the same side. Left side 1 and right side 1 are on the same side. So we call it Z. Similarly, second molecule, just see. Second molecule ক্ষেত্রে দেখো, বাঁদিকে আছে হচ্ছে CH2, CH3 উপরে এবং নিচে আছে CH3, আর ডান দিকে আছে হাইড্রোজেন এবং নিচে আছে CH2, CH2, CH3. তাহলে বাঁদিকের উপরে আছে CH2, CH3, নিচে আছে CH3, ডান দিকের উপরে আছে হাইড্রোজেন এবং নিচে আছে CH2, CH2, CH3. তাহলে বাঁদিকের উপরে আছে CH2, CH3, নিচে আছে CH3, ডান দিকের উপরে আছে হাইড্রোজেন এবং নিচে আছে CH2, CH2, CH3. এবার CH2, CH3, CH2, CH3 এবং CH3 এর মধ্যে কার প্রায়োরিটি বেশি? আমরা সবসময় জানি CH2, CH3 এবং CH3 এর মধ্যে CH2, CH3 ক্ষেত্রে কি আছে? কার্বন কার্বন বন্ড আছে। CH2, CH3 ক্ষেত্রে একটা কার্বন কার্বন বন্ড আছে, কিন্তু CH3 ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ড। CH2, CH3 contains carbon carbon bond and CH3 contains carbon hydrogen bond. Now carbon carbon bond has higher priority than carbon hydrogen bond. We know CH2, CH3 মধ্যে কি আছে? কার্বন কার্বন বন্ড আছে। দেখো এই CH2, CH3 এর মধ্যে কার্বন কার্বন বন্ড আছে, কিন্তু CH3 এর মধ্যে কার্বন হাইড্রোজেন বন্ড আছে। CH2, CH3 এর ক্ষেত্রে কার্বন কার্বন বন্ড আছে এবং CH3 এর ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ড আছে। আমরা জানি কার্বন কার্বন বন্ড কার্বন হাইড্রোজেন বন্ডের থেকে কার্বন কার্বন বন্ড, আমরা জানি কার্বন কার্বন বন্ড কার্বন হাইড্রোজেন বন্ডের থেকে বেশি স্টেবল, মানে বেশি স্টেবল। তাই জন্য CH2, CH3 টা 1, CH3 টা 2।
CH2 CH3 টা 1, CH3 টা 2। সো CH2 CH3 টা 1 এবং CH3 টা 2। ঠিক একই রকমের হাইড্রোজেন, আগের বারেও বললাম হাইড্রোজেন এবং CH2 CH2 CH, হাইড্রোজেন এবং CH2 CH2 CH। এবার দেখো CH2 CH2 CH3 এর মধ্যে কার্বন আছে, হাইড্রোজেনের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন আছে। আমরা জানি atomic number of carbon greater than hydrogen. You know, atomic number of carbon greater than hydrogen. So these CH2 CH2 CH3, this CH2 CH2 CH3 has higher priority than hydrogen. This CH2 CH2 CH3 হাইড্রোজেনের থেকে higher priority। এবার ভালো করে দেখো CH2 CH2 CH3 এর higher priority থাকবে হাইড্রোজেনের থেকে। দেখো হাইড্রোজেন এবং CH2 CH2 CH3 এর মধ্যে CH2 CH2 CH3 টার মধ্যে কার্বন আছে এবং হাইড্রোজেনের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন আছে। আমরা জানি atomic number of carbon greater than hydrogen, তাই জন্য CH2 CH2 CH3 এর প্রায়োরিটি হাইড্রোজেনের থেকে বেশি। তাহলে দেখো লেফট সাইডে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা উপরে এবং রাইট সাইডে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা নিচে। লেফট সাইডে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা উপরে এবং রাইট সাইডে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা নিচে। যেহেতু দুটো হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ অপোজিট সাইডে, তাই জন্য এটাকে আমরা বলছি ই অ্যালকিন। ই অ্যালকিন লেফট সাইডের ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা উপরে এবং রাইট সাইডের ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা নিচে। লেফট সাইডের ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা উপরে এবং রাইট সাইডের ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা নিচে। তাহলে কি হচ্ছে, যেহেতু এটা অপোজিটে আছে তাই জন্য এটাকে আমরা বলছি ই অ্যালকিন। ই অ্যালকিন। So in this molecule, just see among CH3 and CH2 CH3, among CH3 and CH2 CH3, we know CH3 and CH2 CH3, we know CH2 CH3 has higher priority than CH3. Why? As CH2 CH3, as CH2 CH3 contains carbon-carbon bond, as CH2 CH3 contains carbon-carbon bond, and CH3 contains only carbon-hydrogen bond. So among CH2 CH3 and CH3, these CH2 CH3 has higher priority than CH3. Why? As CH2 CH3 contains carbon-carbon bond and CH3 contains carbon-hydrogen bond only. We know carbon-carbon bond is more stable than carbon-hydrogen bond. So CH2 CH3, so CH2 CH3 has higher priority than CH3. So CH2 CH3 has higher priority than CH3. Now among hydrogen and CH2 CH2 CH3, so CH2 CH3 is written as 1 and CH3 is written as 2. CH2 CH3 is written as 1 and CH3 is written as 2. Now among hydrogen and CH2 CH2 CH3, among hydrogen and CH2 CH2 CH3, this is hydrogen and this is CH2 CH2 CH3. We know CH2 CH2 CH3 contains carbon and hydrogen contains only hydrogen. We know atomic number of carbon greater than hydrogen. We know atomic number of carbon greater than hydrogen. So these CH2 CH2 CH3, these CH2 CH2 CH3 has higher priority than hydrogen. So these CH2 CH2 CH3 has higher priority than hydrogen. So CH2 CH2 CH3 is written as 1 and hydrogen is written as 2. CH2 CH2 CH3 is written as 1 and hydrogen is written as 2. Now just see, here higher priority group is on the top and here higher priority group are on the bottom. Here higher priority group is on the top and here higher priority group is on the bottom. Now two higher priority group are on the opposite side, so we call it E. So here higher priority group is on the top and here higher priority group is on the bottom. So as two higher priority group are on the opposite side, so we call it E. As two higher priority group are on the opposite side, so we call it E. So what is E? If two higher priority group or lower priority group are on the same side, so we call it Z. And if two same priority groups are on the opposite side, we call it E. If two same priority groups are on the same side, we call it Z. And if two same priority groups are on the opposite side,
we call it E. যদি দুটো একই প্রায়োরিটি গ্রুপ মানে দুটো একই প্রায়োরিটি গ্রুপ একই সাইডে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে জেড, এবং দুটো একই প্রায়োরিটি গ্রুপ অপোজিট সাইডে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ই। নেক্সট, let us take example CH3Br double bond CH3H. CH3Br double bond CH3H. CH3Br double bond CH3H. So it is expected that very sorry. So it is expected that two CH3 group are on the same side. Two CH3 group are on the same side. So we call it Cs. তাহলে কি হলো, দুটো একই গ্রুপ একই সাইডে আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, Cs বলতে পারি। কিন্তু is it E or Z? Is it E or Z? দেখো এখানে ভালো করে দেখো, Cs তো আমরা বলতেই পারি, দুটো CH3 গ্রুপ একই সাইডে আছে, তাই জন্য এটাকে আমরা বলছি Cs. So here two CH3 groups are on the same side, so we call it Cs. But what is its designation, E or Z? E or Z? Here two CH3 groups are on the same side, so we call it Cs. But just see, but what we call it, E or Z? That we have to denote. So যেহেতু দুটো CH3 গ্রুপ একই সাইডে আছে তাই জন্য এটাকে আমরা Cs বলতে পারি, কিন্তু এটা E না Z সেটা আমাকে জানতে হবে। Just see, among CH3 and bromine, which one has higher priority? Obviously bromine contains bromine atom and CH3 contains carbon atom. Now we know bromine has higher atomic number than carbon. Bromine has higher atomic number than carbon. So bromine will be 1 and CH3 will be 2. So bromine has higher priority than CH3. Bromine has higher priority than CH3. So bromine এবং CH3 এর মধ্যে কার প্রায়োরিটি বেশি? ব্রোমিনের মধ্যে শুধু ব্রোমিন আছে এবং CH3 এর মধ্যে কার্বন আছে। আমরা জানি ব্রোমিনের পারমাণবিক সংখ্যা কার্বনের থেকে অনেক বেশি, তাই জন্য ব্রোমিনের প্রায়োরিটি CH3 থেকে অনেক বেশি হবে। Now among bromine and CH3, bromine has higher priority than CH3. Why? As bromine contains bromine and CH3 contains carbon. We know atomic number of bromine greater than carbon. So bromine has higher priority than CH3. So bromine is 1 and CH3 is 2. Bromine is 1 and CH3 is 2. Bromine has higher priority than CH3. Bromine is 1 and CH3 is 2. Bromine is 1 and CH3 is 2. Now among CH3 and hydrogen. Now among CH3 and hydrogen. Now among CH3 and hydrogen. CH3 contains carbon and hydrogen contains hydrogen. CH3 contains carbon and hydrogen contains hydrogen. Now we know atomic number of carbon greater than hydrogen. We know atomic number of carbon greater than hydrogen. So CH3 has higher priority than hydrogen. So among CH3 and hydrogen, CH3 contains carbon and hydrogen contains hydrogen. CH3 contains carbon and hydrogen contains hydrogen. We know atomic number of carbon greater than hydrogen. Atomic number of carbon greater than hydrogen. So CH3 has higher priority than hydrogen. So CH3 is 1 and hydrogen is 2. So CH3 is 1 and hydrogen is 2. So CH3 এবং হাইড্রোজেনের মধ্যে CH3 এর মধ্যে কার্বন আছে এবং হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন আছে। আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা হাইড্রোজেনের থেকে বেশি, তাই জন্য CH3 টা 1 হবে, অন্যদিকে হাইড্রোজেনটা 2 হবে। এবার দেখো দুটো হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, মানে এটার ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ নিচে এবং এটার ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ উপরে, এটার ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ নিচে এবং এটার ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ উপরে। তাহলে যেহেতু এটা অপোজিট সাইডে তাই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে ই, মানে দুটো হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ অপোজিট সাইডে তাই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে ই। কি বললাম, এটার ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ নিচে এবং এটার ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ উপরে, এটার ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ নিচে এবং এটার ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ উপরে। যেহেতু দুটো হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ অপোজিট সাইডে
অপোজিট সাইডে, তাই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে ই ই। So here the highest priority group is on the bottom, and here the highest priority group is on the top. Here the highest priority group is on the bottom, and here the highest priority group is on the top. Now two highest priority group are on the opposite side. Now two highest priority group are on the opposite side, so we call it E E. So here the highest priority group is on the bottom. Here the highest priority group is on the bottom, and here the highest priority group is on the top. Here the highest priority group is on the bottom, and here the highest priority group is on the top. So two highest priority group are on the opposite side, so we call it E. So এটার ক্ষেত্রে highest priority group নিচে, এবং এটার ক্ষেত্রে highest priority group উপরে, এটার ক্ষেত্রে highest priority group নিচে, এটার ক্ষেত্রে highest priority group নিচে, এবং এটার ক্ষেত্রে highest priority group উপরে, এটার ক্ষেত্রে highest priority group নিচে, এটার ক্ষেত্রে highest priority group উপরে। যেহেতু দুটো highest priority group opposite side আছে, তাই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে E. So thank you. In this lecture we are told about EZ nomenclature. If you have any problem, please contact me in my contact number and WhatsApp number. এই লেকচারে আমরা EZ nomenclature সম্বন্ধে বললাম। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।